অনেক অনেক দিন আগে এক দূর দেশে ছিল এক বুদ্ধিমান রাজা। তার নাম ছিল রাজা বলেশ্বর। তার রাজ্যটি ছিল শান্তিপূর্ণ, কিন্তু রাজা সব সময় চেয়েছিলেন তার প্রজারা যেন আরও সচেতন, পরিশ্রমী এবং দায়িত্ববান হয়। তাই সে তার রানীর কাছে বুদ্ধি চায় কিভাবে সে রাজ্যের প্রজাদের পরীক্ষা করবে। রানী, তুমি একটা বুদ্ধি দাও তো, রাজ্যের সচেতন, পরিশ্রমী এবং দায়িত্ববান লোক কিভাবে খুঁজে পাবো? এটা তো খুবই ভালো কথা মহারাজ। আপনি একটা কাজ করুন, একটা ব্যস্ত রাস্তায় একটা বড় পাথর রাখবেন, তার নিচে যা উপহার দিতে চান সেটা রাখবেন। যে দায়িত্ব নিয়ে পাথরটা সরাবে সে ওই পুরস্কারটা পাবে। রানী, তোমার প্রশংসা না করে পারছি না। তুমি আসলেই আমার বুদ্ধিমতী রানী। এরপর রানীর কথা মতো রাজা তার প্রহরী দিয়ে শহরের বাইরে একটি ব্যস্ত রাস্তার মাঝখানে একটি বিশাল পাথর ফেলে রাখলেন। রাস্তার পাশে লুকিয়ে বসে দেখলেন কে আসে আর কে পাথর সরায়। অনেক ধনী ব্যবসায়ী, সৈনিক, এমনকি মন্ত্রীরাও সেই পথে হেঁটে গেল, কিন্তু কেউই পাথর সরানোর চেষ্টা করল না। বরং সবাই শুধু অভিযোগ করল, রাজ্যের রাস্তা এত খারাপ, রাজা কিছুই করে না। শেষে এক দরিদ্র কৃষক আসে, যার কাঁধে ছিল এক ঝুড়ি শাকসবজি। আহারে, পথের মাঝে আবার পাথরকে রাখলো। যাই, এটাকে সরিয়ে দেই, এতে করে সবার চলাচলের সুবিধা হবে। এই বলে কৃষক সেই পাথরের সামনে এসে দাঁড়ালো। সে নিজের সব শক্তি দিয়ে ধাক্কা দিয়ে পাথরটা রাস্তার একপাশে সরিয়ে ফেলল। হঠাৎ সে দেখতে পেল পাথরের নিচে একটি ছোট্ট বাক্স। বাক্স খুলে দেখে ভেতরে সোনার মুদ্রা আর একটা চিঠি। এত সোনার মুদ্রা এখানে কিভাবে আসলো? আর এই চিঠিতে কি লেখা বাবা? আমি তো কিছুই বুঝি না। যাই দেখি কাউকে পাই কিনা। চিঠিটা পড়লে জানতে পারবো এটা কার বাক্স। যাই বাবা, যার জিনিস তারে ফেরাই দিতে হবে। এই বলে কৃষক হাঁটা শুরু করলো। রাজাও তার পিছু পিছু যাচ্ছিল। হঠাৎ কৃষকের সাথে এক লোকের দেখা। বাবু, একটা কাজ করে দিবেন? কি? তাড়াতাড়ি বলেন, আমার আবার কাজ আছে। এই চিঠিতে কি লেখা একটু পড়ে দিবেন? তাড়াতাড়ি দেন, পড়ে দিচ্ছি। আমার হয়েছে যত জ্বালা, এমনিতেই তার আছে, তার উপর একটার পর একটা ঝামেলা। এই যে বাবু, নেন। এরপর লোকটা চিঠিটা হাতে নিল। সে প্রথমে মনে মনে পড়ল। চিঠিতে লেখা ছিল, এই পুরস্কার সেই ব্যক্তির জন্য যে কষ্ট করে সমস্যার সমাধান করে, রাজা বলেশ্বর। এরপর সে ভাবল, রাজার চিঠি, তার মানে ভালো কোনো পুরস্কার আছে। এটা আমার হাতিয়ে নিতে হবে। কৃষক বোকা মানুষ, বুঝবে না। এখানে একটা ঠিকানা দেয়া আছে, সেই ঠিকানায় ওই মাল গিয়ে পৌঁছে দিতে হবে। যা ছিল আমায় দাও, আমি যার জিনিস তাকে পৌঁছে দেব। কৃষক কিছু না বুঝে বাক্সটা দিয়ে দিল। লোকটা তো বাক্স পেয়ে অনেক খুশি। বাক্সটা নিয়ে যেই না হাঁটা শুরু করলো, সাথে সাথে রাজার সামনে এলো এবং রাজার সাথে দুইজন সিপাহী ছিল। তারা লোকটাকে ধরে ফেললো। সিপাহী, এক্ষুনি এদের রাজপ্রাসাদে নিয়ে চলো, ওদের আজকেই বিচার হবে। হ্যাঁ মহারাজ, যাচ্ছি। আমি কিছু জানি না মহারাজ। এই বেটা কৃষক বাক্সটা আমায় দিয়েছে, আমায় ছেড়ে দেন মহারাজ। কৃষক ভয় পেয়ে যায় এবং বলতে থাকে, মহারাজ, মহারাজ, আমি কিছু করি নাই। রাস্তার মাঝে পাথর ছিল, সেটাকে সরাতে যাইয়ে এই বাক্সটা পাইছি। আমাকে ছাইড়া দেন মহারাজ, আমি গরিব মানুষ, এই বাক্সের প্রতি আমার কোনো লোভ নাই।
সিপাহী, রাজপ্রাসাদে চলো। রাজপ্রাসাদে যাওয়ার পর রানী আসলো এবং বিচার সভা শুরু হলো। রানী, তুমি সব খুলে বলো। রানী সব ঘটনা সবার সামনে খুলে বলে। মহারাজ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেন, আর কোনোদিন লোভ করব না। তুমি যে ভুল করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে। প্রহরী, এই ব্যাটাকে এক্ষুনি জেলে ঢুকাও। আজ্ঞে মহারাজ, যাহা হুকুম। এই বলে প্রহরী লোভী লোকটাকে নিয়ে যায়। কৃষক, তুমি হলে আমার রাজ্যের সবচাইতে সচেতন, পরিশ্রমী এবং দায়িত্ববান লোক। তোমার পুরস্কার শুধু সোনার মুদ্রা না, আরো বড় কিছু। হ্যাঁ মহারাজ, কৃষকের ভালো কাজ এবং সততার জন্য তাকে বড় কোনো পুরস্কার দেওয়া উচিত। এরপর রাজা কৃষককে 100 বিঘা জমি, একটা বাড়ি এবং অনেক সোনার মুদ্রা দেয়। কৃষক তখন খুশিতে কেঁদে ফেলে। রাজা মশাই, আপনাকে ধন্যবাদ দেওয়ার মতো কোনো ভাষা নাই আমার। এটা তোমার প্রাপ্য। এরপর কৃষক বাড়ি যায় এবং তার বউকে ডাকতে থাকে। বউ, বউ, কই গেলা? তাড়াতাড়ি আসো, কি ঘটনা ঘটছে শুই না যাও। আইসে আমার ঘটনা শুনাইতে। ঘরে চাইল নাই, ডাইল নাই, সেই দিকে আপনার হুঁশ আছে? আরে পাগলি, ভাগ্য খুইলা গেছে আমাগো, শুনবি তো আগে। কি হইছে কও, তোমার কি ইচ্ছা হই না খিদা মিটাই? কৃষক তখন সব ঘটনা খুলে বলে আর সাথে থাকা সোনার মুদ্রাগুলো দেখায়। তখন তার বউ খুশিতে আত্মহারা হয়ে যায়। তার বউ বলে ওঠে, আল্লাহ তাইলে আমাদের কষ্টের দিন শেষ করছে। এরপর কৃষক রাজার দেয়া পুরস্কার নিয়ে সুখে শান্তিতে দিন কাটায় এবং রাজ্যের সবাই এই ঘটনার পর অনেক সচেতন, পরিশ্রমী এবং দায়িত্ববান হয়ে ওঠে। বন্ধুরা, এই গল্প থেকে শিক্ষা: সমস্যা দেখে পালিয়ে যাওয়া নয়, সমাধানে এগিয়ে আসার নামই হলো জীবন।